মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা হযরত আব্দুল কাদের জিলানী হুজুর সেখান থেকে খবর এসেছে হুজুর বলতে আরম্ভ করলেন এক তারিখে আমার দিলের মধ্যে আমার আল্লাহ ইলকা করলেন আমার দিলের মধ্যে ইলহাম হলো ইলকা হলো কি ইলকা হলো বড় বড় আব্দুল কাদের জিলানী বলছে আমার আল্লাহ পাক আমাকে যেন বলতে আরম্ভ করেছে আব্দুল কাদের শোনো আমি আল্লাহ পাক নেককারের থেকে গুনাহগারকে বেশি মহব্বত করি নেককারের থেকে গুনাহগারকে বেশি ভালোবাসে ওই বড় আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ পাক নেককারের থেকে গুনাহগারকে কেন আপনি বেশি ভালোবাসেন আপনি তো ভালোবাসার দরকার ছিল নেককারকে গুনাহগারকে কেন ভালোবাসেন বলার সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে বললেন এজন্যই ভালোবাসি কারণ নেককারের খেয়াল জান্নাত থাকে গুনাহগারের খেয়াল রব্বুল আলামিন আল্লাহ থাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে গুনাহগারদের দিকে খেয়াল করে বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আবার আল্লাহ বলেছে কুল হাবিব আপনি বলে দাও হে বান্দা যারা তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো যারা নিজেদের উপর অত্যাচার করে ফেলেছো কুল ইয়া ইবাদাল্লাহ পাক বলেছে হাবিব বলে দাও তোমার গোলাম না করে হাবিব বলে দাও তোমার গোলাম না করে যারা জুলুম করে ফেলেছে নিজেদের উপরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ দয়াময় মাফ করে দেবে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে আমরা যদি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করি আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশরে উঠবে নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে এই উম্মত উম্মতিরা হযরত দাদা আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল মাহজুব লিখেছিলেন কাশফুল মাহজুব বলে একটা কিতাব লিখেছেন দাদা আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে বর্ণনা করছেন একজন মানুষ ছিল সে আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহর কাছে তওবা করলেন সাপোজ আমি বললাম তওবা করলো আমি আর দাড়ি ছাড়বো না সে আবার দাড়ি ছেড়ে ফেললো আবার ওয়াদা করলো আর দাড়ি ছাড়বো না আবার দাড়ি ছেড়ে ফেললো কি সুদের সুদ খাবো না ওয়াদা করলো আবার সুদ খেয়ে ফেললো এরকম দাঁড়াচ্ছে একটা গুনাহতে সে তওবা করলো ওয়াদা করলো করলো আবার ভেঙে ফেললো আবার তওবা করলো ওয়াদা করলো করলো আবার ভেঙে ফেললো আবার তওবা করলো ওয়াদা করলো করলো আবার ভেঙে ফেললো এইরকম করে 70 বার তওবা করেছে 70 বার ভেঙে ফেলার পরে আর তওবা করেনি লজ্জিত হয়ে বলছে আর তওবা কি করে করব 70 বার গুনাহ করলাম 70 বার তওবা করলাম 70 বারই ভেঙে ফেললাম আমার আল্লাহ কি আমাকে আর কোনদিন maaf করবে আমার আল্লাহর কাছে কি আর কোনদিন মাফি চাওয়া যাবে আর কি আল্লাহর কাছে maaf পাওয়া যাবে বলার সাথে ওই দাদা আলী হুজুর বলছে আল্লাহর তরফ থেকে তাই আওয়াজ চলে আসে বান্দা তুমি maaf চাইতে ভুলে গেছো আমি maaf করতে ভুলিনি তুমি নিজেই maaf চাইছো না আমি আল্লাহকে তো বলিনি যে maaf করব না তুমি আবার maaf চাও আমি আল্লাহ আবার maaf করে দেব যদি হবে আমার আল্লাহ বারবার গেলে আল্লাহ বড় দয়াময় আল্লাহ আল্লাহু যুল ফজল আজিম আল্লাহ আদল করনে ওয়ালা আল্লাহ বলেন আল্লাহু যুল আদল না আল্লাহ বলেন আল্লাহু যুল ফজল আল্লাহ ফজল করনে ওয়ালা আল্লাহ দয়া করনে ওয়ালা জোরে বলে সুবহান কোন এক শায়ের বলেছে যে যদি আল্লাহ আদল করে বড় বড় নেককার সব লাইনে দাঁড়িয়ে যাবে আর যদি ফজল করে আমার মতো মুখ কালো হওয়া লোক আল্লাহর জান্নাতে যাবে যদি আল্লাহ পাক কি করে আদল করে বড় বড় নেককাররা লাইনে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের কায়েদের কাতারে দাঁড়িয়ে যাবে বড় বড় নেককাররা বড় বড় ওলি রাসূল দাঁড়িয়ে যাবে আর আল্লাহ যদি ফজল করে আমার মুখ কালাবি জান্নাত চলে যায় আমার মুখ কালো হয়ে যায় দেখো আল্লাহর জান্নাতে চলে যাবে একবার জোরে জোরে আল্লাহ বড় ফজল করে আল্লাহ বড়
ফজল করনা মুসলমান চলে যাও এর নবীরা বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাক আলা হাদিসা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছেন হুজুর পাক বলছেন বানি ইসরাইলের একজন মানুষ ছিল বানি ইসরাইলের একজন মানুষ ছিল যে 99টা কতল করেছে বানি ইসরাইলের একজন মানুষ ঘটনা সবাই হয়তো শুনেছেন আমি আরেকটা ঘটনা প্রসঙ্গে চলে এলো আলোচনা প্রসঙ্গে চলে এলো তাই আমি আপনাদের ঘটনাটা শুনিয়ে দিয়ে যাই 99টা কতল করেছে 99টা কতল করার পরে আমার নবীর উম্মত নয় অন্য নবীর উম্মত বানি ইসরাইলের মধ্যে থেকে একজন শাসক 99টা মানুষ খুন করেছে 99টা কতল করার পরে সেই জামানার মাওলানা মানে রাহিব সেই জামানার রাহিবের কাছে গিয়ে বলে সেই জামানার রাহিবের কাছে গিয়ে বলে আমি 99টা কতল করেছি বলো আমার আল্লাহ আমাকে maaf করবে কি করবে না সে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো না তুমি কি করে আল্লাহর কাছে maafের তালাশ করো কি করে maaf তালাশ করো তোমাকে আল্লাহ maaf করবে না যখন সে বলে আল্লাহ তোমাকে maaf করবে না সে বলে যখন আল্লাহ maaf করবে না তোকে খুন করে দেব তাকে কতল করে দিয়ে 100টা কতল করেছে 100টা পুরা করেছে পুরা সব পুরা করে দিয়ে 100টা কতল করার পরে সে আবার চেয়েছে দেখি অন্যজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যদি আল্লাহ পাক আমাকে maaf করে মানে আল্লাহ পাকের মাফি তালাশ করে আল্লাহ পাকের দরবারে তওবা তালাশ করে ওই সময়তে আরেকজন রাহেবের কাছে গেছে সেই রাহে শুধু মাওলানা ছিল না সেই রাহে দরবেশ ছিল সেই রাহে পীর ছিল সেই রাহে আল্লাহর ওলি ছিল সেই রাহে মুত্তাকি ছিল সেই রাহে আল্লাহর নেক বান্দা ছিল খুশখুশ মাওলানা ছিল না খুশখুশ ফতোয়াবাজ মাওলানারা শুধু ফতোয়া দেয় আল্লাহর ওলিরা ফতোয়া দেয় না আল্লাহর দরবেশরা তো ফতোয়া দেয় না তারা বান্দাদের রাস্তা দেখিয়ে দেয় ওই সময়তে সেই রাহের কাছে গেল রাহের কাছে গিয়ে যখনই জিজ্ঞাসা করে আমি 99টা কতল করেছিলাম একটা মাওলানা রাহেবকে মেরেছি 100টা কতল হয়েছে এবার তুমি বলো আল্লাহ পাক আমাকে maaf করবে না ওই সময় সে বলতে আরম্ভ করেছে ওই সময় দরবেশ বলতে আরম্ভ করেছে হে আল্লাহর বান্দা কে আছে তোমার তওবা আর আল্লাহর মাঝখানে আসবে কে আছে আল্লাহ আর তোমার তওবার মাঝখানে আসবে কেউ না তোমার ব্যাপার আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহর ব্যাপার আমি কেন বলবো যে maaf হবে না আমি কি জানি আল্লাহ বড় দয়াময় আল্লাহ বড় বড়কে maaf করেছে তোমাকেও আমার আল্লাহ দয়াময় maaf করে দিতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ তোমাকেও maaf করে দিতে পারে তবে তুমি এক কাজ করো মুসলমানের ছেলেরা এর নতুন নদীরা এটা আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যাই জেনে রেখে দেবে আমার আল্লাহ নয় আমার আল্লাহ নয় যে আল্লাহ বান্দা যদি 100টা বস থাকে 100টা বস থাকে আর 99টা যদি গুনাহগার হয় 99 যদি সুবহানাল্লাহ কবুল না করে একজনের সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে আমার আল্লাহ নয় যে 99টা কবুল হয়নি বলে একটাকেও বাদ দিয়ে দেবে এ আল্লাহ আমার আল্লাহ নয় আমার আল্লাহ 100টা মানুষের মধ্যে যদি একজনের সুবহানাল্লাহ কবুল হয়ে যায় ওই একজনের ওসিলাতে 99 জনের সুবহানাল্লাহ দয়াময় আল্লাহ কবুল করে না যারা হবে না সুবহানাল্লাহ হুজুর এই গুনাহগারকে ওখানে পাঠাচ্ছিলেন এজন্য কারণ ওখানে দোয়া কবুল হয় ওখানে আল্লাহ কবুল হয় ওই নেককারদের সাথে গুনাহগার যদি আল্লাহ বলে নেককারের আল্লাহর সাথে এর আল্লাহ বলাটা আল্লাহ কবুল করে আল্লাহর ওলিরা সবসময় আল্লাহর কাছে maaf চায় তারা maaf চায় তাদের maaf চাওয়া আল্লাহ বলে কবুল হয় তাদের সাথে গুনাহগার যদি maaf চায় আল্লাহ পাক এর মাপ কি করবে কবুল করবে রাহেব বলল যাও অমুক জায়গায় চলে যাও ওখানে গিয়ে ওখান থেকে আর ফিরে আসবে না কি বললেন ওখান থেকে আর ফিরে আসবে না তাদের সঙ্গী হয়ে তাদের সব হাসিল করে তাদের সঙ্গী সাথী হয়ে যাও আর কোনদিন ফিরে আসবে না ওখানেই রয়ে যাও তাদের সাথী হয়ে যাও ইনশাআল্লাহ তোমার গুনাহ আল্লাহ কি করবে maaf করে দেবেন ওই
ওই পাক জায়গায় নেকুকারের বসতে শরীফ জায়গায় চলে যাও। আমরা আউলিয়া আউলিয়াদের মাঝে যাই, কথাই কথাই এসে গেল। আমরা আজমির শরীফে যাই, আমরা বাগদাদ শরীফে যাই, রাজাব শরীফে যাই, কারবালা শরীফে যাই, বিহার শরীফে যাই, তারপরে পিয়ারডাঙ্গা শরীফে যাই, তারপরে এই বিভিন্ন শরীফ জায়গায় যাই। এই শরীফ জায়গায় যখন আমরা পৌঁছাই, ওখানে এমন লোক আছে যে লোককে আল্লাহ পাক কি করেছে? কবুল করেছে, কবুল করে নিয়েছে। তাদের কাছে যে দোয়া চাই, তাদের সামনে তাদের ওসিলা দিয়ে দোয়া চাই, তাদের কাছে দোয়া চাই না, তাদের দরবারে যে যে দোয়া চাই, আল্লাহর কাছে যে দোয়া চাই, তাদের ওসিলা দিয়ে তারাও কবর থেকে আমিন আমিন করে। তাদের আমিন আল্লাহ কবুল করে, তাদের আমিনে তোমার আমিন তো আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের আমিন আল্লাহ কবুল করে, তাদের আমিনের সাথে তোমার আমিনকে আল্লাহ কি করবে? কবুল করে নেবে। আমার আল্লাহ পাক ওই তোমাদের ঘরে ওই নেককারের সাথী সঙ্গী করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন জানতে পারে আল্লাহ আল্লাহ কেন আমাদের সব সাধারণ মানুষ তো অস্ত্রে শুনে সব কেমন হয়ে আছে, বিভিন্ন মতবাদের লোকের অস্ত্রে তো চারটা রস শুনবেন, আকীদা ঠিক থাকবে না, আকীদা গন্ডগোল হয়ে যাবে। অনেকে বলে যে আল্লাহ রুলা মরে গেলে শুনতে পাই না, আছে না? বলে না বলে আল্লাহ রুলা মরে গেলে শুনতে পাই না। এ মূর্খ ছাড়া কেউ কথা বলে না, এ মূর্খ ছাড়া কেউ কথা বলে না। আল্লাহর ওলিরা শুধু শুনতে পাই নয়, হাদিস পাকের মধ্যে এসেছে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, আল্লাহ পাক তার বান্দাকে এমন ভাবে জানজা করে, চলে যাও মাটি দিয়ে চলে যাও, মানুষের পায়ের আওয়াজটাও শুনতে পায়। এটা আলো শুনতে পায় না। হাদিস পাকে এসেছে না, একটা লোককে শুইয়ে দিলেন, মুনকার নাকির ফেরেশতা আসার আগে শুইয়ে দিলেন, আমার আল্লাহ পাকের হুকুমে মাটি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজ শুনে মাটিটা চাপা দিয়ে যখন অববাস যখন পেছন দিকে ফিরে যায়, যখন মাটি চাপা চাপা দিয়ে ঘরের দিকে চলে যাও, মানুষের পায়ের আওয়াজ পরিষ্কার কবরওয়ালা শুনতে পায় না। শুধু ওলি হলে শুনতে পায়, শুধু গওস হলে শুনতে পায়, সবাই শুনতে পায়। আমার আল্লাহ তাদের কান পাল্টে দেয়, আল্লাহ পাক তাদের কানকে পাল্টে দেয়। আমের মুসলমান আম যদি সে কাফের হয় সেও শুনতে পায়। মাথায় ঢুকছে, বুঝতে চলে যাও, মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। আম লোক যদি শুনতে পায়, আল্লাহর ওলিরা কি শুনতে পায় না? আল্লাহ পাক তাদের শোনান। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে কুয়াটা কুয়াও দেখে এসেছে, থুতু ফেলে দিয়ে এসেছে, যে কুয়ায় আবু জেহেল পড়ে আছে, আবু জেহেল উদ্বাসের সব কটা কানে সাত সাতটাতে যে কুয়ায় ফেলে দেওয়া হলো, সেই কুয়ার ধারে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উদ্বাসা কি বুঝছো? তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ তারা শুনতে পাচ্ছে? হুজুর বলে, হ্যাঁ, তোমাদের থেকে বেশি শুনতে পাই, তোমাদের থেকে বেশি দেখতে পাই, তোমাদের থেকে বেশি শুনতে পাই, তোমাদের থেকে বেশি দেখতে পাই। ধরে উদাহরণটা মিলবে কি জানি না, আল্লাহ পাক মাথায় দিলেন না বলছে, ধরে ভালোবাসা, ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আমার কথা কথা শুনলে আমাকে রিজেক্ট করে দিলে, কি আমার সাথে ধোঁকা দিলে, আমার সাথে ধোঁকা দেওয়ার পরে তুমি তোমার আমার, ঠিক আছে। যদি আর দেখা সাক্ষাৎ না হয়, যদি আর তার সাথে দেখা সাক্ষাৎ নয়, তার যে যেগুলো কথাগুলো বলেছিল সেগুলো সব হচ্ছে, সেগুলো হচ্ছে, এগুলো যদি দেখা সাক্ষাৎ না হয়, এতে বেশি দুঃখ হবে না তার সাথে দেখা হলে বেশি দুঃখ হবে? যেমন আল্লাহ যারা হজ করো, যাকাত দাও, তাসবিহ দুনিয়া দুনিয়া সব কিছু লাভ লাভ সব দুনিয়া আল্লাহ বলেছিল, দুনিয়া হ্যাঁ খেল তামাশা মজলিস ছাড়া কিছু নাই, সব বলে চলে। আমি চলে গেলাম কবর, দিয়া দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি, দুনিয়ার ব্যাপারে আপনি শুনতে পাচ্ছেন। এটা আমার জন্য বেশি আযাব না আযাব হচ্ছে দেখতে পেয়েছি? কোনটা বেশি আযাব? যেটা আযাব হচ্ছে দেখা যাচ্ছে, আরো বেশি তো কষ্ট হবে। কি কেন আমি শুনলাম না, আরো বেশি তো কষ্ট হবে, করে ঠিক না বেটি করে আমার আল্লাহ ওলিদের করে শোনায়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তারা পায়ের আওয়াজ শুনতে পায়, আর আল্লাহর ওলিরা শুনতে পায় না, আল্লাহর ওলিরা শুনতে পায়। আপনি যে কবরে যে সালাম দিচ্ছেন, কে সালাম সালাম বলেছে? আমি। কে সালাম সালাম বলেছে? কবরে গিয়ে কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কাকে সালাম দেন? কবরস্থানের গাছগুলোকে।
ইটগুলোকে সালাম দেন কাকে? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এই কবরওয়ালা, তোমার উপর আল্লাহ সালাম বর্ষণ। তাহলে সালামের জবাব দেয় কবরওয়ালা, সালামের জবাব দেয় না দেয় না? জোরে বলেন। আচ্ছা, সালাম দেওয়ার নিয়ম আছে না নেই? সালাম দেওয়ার নিয়ম আছে না নেই? একজন মুর্দা শুয়ে আছে, একজন মুর্দা শুয়ে আছে, তাকে বলে আসসালামু আলাইকুম, বলতে পারবেন? কবর শুয়ে, আরে গোসলের তলাতে শুয়ে আছে, তাকে আসসালামু আলাইকুম বলেন কেউ? একজন হিসাব করছে, আপনি সালাম দেবেন? একজন নামাজ পড়ছে, আপনি সালাম দেবেন? একজন বিছানায় শুয়ে গ গ করছে, মানে একদম হাল খারাপ খারাপ মরে যাবে, তাকে সালাম দেবেন? হ্যাঁ বলেন। একজন কোমায় চলে গেছে, হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে, নাকে অক্সিজেন চলছে, তাকে সালাম দেন? সালাম আমরা তাদের করে দিই যে উল্টো দিকে সালাম দেওয়ার পজিশনে থাকে। আল্লাহ রাসূল যখন বলছে কবরে গেলে তোমরা সালাম দাও, একদম নিশ্চিন্তায় থাকে, কবরওয়ালা উত্তর দেওয়ার পজিশনে থাকে। জোরে বলেন। আচ্ছা, জোরে হবে না? এই জন্য ওলি আউলিয়াদের কবরে যেতে হয়। এই জন্য ওলি আউলিয়াদের কবরে গিয়ে দোয়া চাইলে শরীফ জায়গা, ওই যে আল কারিয়াতুল মুকাররাম, আল কারিয়াতুস সালেহা, আল কারিয়াতুস সালেহা গেছে, নেক বান্দা নেক বস্তিতে পাঠাচ্ছেন যাতে করে ওখানে গেলে তার দোয়া কবুল হয়, তার দোয়া কবুল হয়। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদি কেউ তোমরা এমন জুলুম করে পারো যে জুলুম কোনো জায়গায় মাফ না হয়, তো সুজা রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুর পাকের দরবারে গিয়ে মাফ চাও। হুজুর পাক যদি তোমার মাফে আমিন বলে দেয়, আমি তোমার গুনাহ মাফ করে দেব। একবার জোরে বলেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, মুসা আলাইহিস সালাম, কোরআন শরীফের ঘটনা আছে। হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ বলেন, হে মুসা কালিমুল্লাহ, বনি ইসরাঈল করে শরীর করে নাও, নিয়ে আরদাল মুকাদ্দাস পাক জমিনে যুদ্ধ করো। যুদ্ধ করতে বলছে কাদের সাথে? মুমিনদের সাথে না কাফেরদের সাথে? যুদ্ধ করতে বলছেন কাফেরদের সাথে, কিন্তু ওই জায়গাটার নাম আল্লাহ বলছে মুকাদ্দাস জমি, পাক জমি মুকাদ্দাস। ওখানে আছে কাফের, আল্লাহ পরিচয় দিচ্ছে কি বলে? পাক জমি বলে পরিচয় দিচ্ছে। কারণ আমার আল্লাহ এত ওলিকে করে, আল্লাহর মাহবুবদের করে, আল্লাহ পাকের দরবারে মাহবুবদের এত হায়া আছে। ওখানে তখন নবীরা নেই, নবীদের মাজার আছে, কিন্তু ওখানে নবীরা থাকতো, নবীরা গিয়েছিল। এজন্য আমার আল্লাহ পাক সেই জায়গাকে পাক করেছে। একবার জোরে বলেন। সেই জন্য ওই জায়গাকে শরীফ করেছে। একবার জোরে বলেন। সেই জায়গাকে আল্লাহ পাক করেছে, বাইতুল মুকাদ্দাসের জমিনকে আল্লাহ শরীফ করেছে। একবার জোরে বলেন। মুসলমান ছেলেরা, এই নম্বর খুব খেয়াল করে শুনে গেলাম। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গুনাহগার ছিল যে 100টা কতল করেছে, ইসমাঈল রাহে বলতে আরম্ভ করেছে, যাও ওই বস্তির দিকে চলে যাও, বস্তির দিকে চলে যাও। ওই ইসমাঈল সে কি করলো? কনভিন্স হয়ে ওই মুকাদ্দাস জমিনের দিকে যেতে আরম্ভ করলো, আল কারিয়াতুস সালেহার দিকে যেতে আরম্ভ করলো, পাক শরীফ জমিনের দিকে যেতে আরম্ভ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন নিসফুত তারিখ এলো, যখন আধেক রাস্তা এলো, নিসফুত তারিখ এলো, ওই জায়গাটা ওই বান্দার কবজ করা হয়ে গেল। ওই ইসমাঈল যখন সে আল্লাহ পাকের ওই পাক জমিনের দিকে শরীফ বস্তির দিকে আগে যেতে আরম্ভ করলো, যেতে নিসফুত তারিখ যখন এলো, রাস্তার আধেকটা যখন গেল, সফরের আধেকে যখন পৌঁছালো, আধেকে পৌঁছানোর সাথে সাথে ওই বান্দার রূহকে কবজ করে নেওয়া হলো। বান্দা মারা গেল, বান্দা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার সাথে সাথে ওই জায়গাটা আল্লাহ পাকের রহমতের মালাইকা চলে গেল, আল্লাহ পাকের গজবের মালাইকা চলে গেল, রহমতের মালাইকা ফেরেশতারা চলে গেল, গজবের মালাইকা ফেরেশতারা চলে গেল। গজবের মালাইকা ফেরেশতারা কি বলে? এই বান্দাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। বলে কেন? বলে 100টা কতল করেছে, একে জাহান্নামে নিয়ে যাব। উল্টো দিকে রহমতের মালাইকা ফেরেশতারা বলে না না না, একে আমরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলে কেন তোমরা জান্নাতে নিয়ে যাবে? বলে শোনো, এর দিল তায়েব হয়ে গিয়েছিল, এর দিল তওবা করার থেকে ঝুঁকে গিয়ে আল্লাহ হাসিল করার জন্য সে রাস্তায় বেরিয়ে পড়েছিল। তাই এই জায়গা থেকে আমরা তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাব।
রহমতের ফেরেশতা বলে এত তায়েব হয়ে গেছে, কিন্তু তওবা করে ফেলেছে, আর আল্লাহ হাসিল করার জন্য সফরে বেরিয়েও পড়েছে। দিল তো তওবা করেছে, নাদামাত এসে গেছে, লজ্জিত হয়ে গেছে, শর্মিন্দগি महसूस করে সেটা আল্লাহ পাওয়ার জন্য তওবার জন্য বেরিয়ে পড়েছে, আর রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। ইয়া আল্লাহ, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। গজব ফেরেশতা বলে না, 100 টাকা করেছে, জিবে ডারাম করেছে। হাদিস পাক কি বলল? নিস তারিখ অর্ধেক রাস্তা, ধরেন এইটা রাস্তা অর্ধেকটা এসেছে, তাহলে এইদিকে 50, এদিকে 30 হয়, এদিকেও 30। দুটো ফেরেশতা, দুদল ফেরেশতা, একটা গজবের ফেরেশতা, একটা রহমতের ফেরেশতা। যখন দুজনের মধ্যে ডিবেট হচ্ছে, বলে আমি নিয়ে যাব, বলে আমি নিয়ে যাব, তখনই আমার আল্লাহ পাক ফাইসালাকারী ফেরেশতাকে পাঠায়। ফাইসালাকারী ফেরেশতা এসে বলে কি হয়েছে? বলছে এই আমাকে 100 টাকা কত করেছে, আমি নিয়ে যাব। বলে না, তওবা করতে গিয়েছে, আমরা নিয়ে যাব। তখন ফাইসালাকারী ফেরেশতা বলে জমিনকে মাপো, জমিনকে মাপো। যদি যেখান থেকে সফর শুরু করেছে ওখান থেকে এই পর্যন্ত জমিনটা যদি বেশি হয়, আর ওখান থেকে ওই পাক জমিন যেখানে যাচ্ছিল, পাক মসজিদ শরীফের দিকে যে যাচ্ছিল, ওখানকার জমিটা যদি ছোট হয়, তাহলে এরা রহমতের ফেরেশতা নিয়ে, তার মানে ওইদিকে বেশি চলে যায়। আর যদি যেখান থেকে সফর শুরু করেছে নিচ পর্যন্ত এই জমিটা যদি ছোট হয়, আর এর দূরত্ব যদি বেশি হয়, তাহলে গজবের ফেরেশতা। প্রথমে বলা হলো নিস তারিখ অর্ধেক এসেছে। যখন জমির মাপা আরম্ভ হলো, আল্লাহ নিজে বললেন, আল্লাহ নিজেই সিচুয়েশন ক্রিয়েট করেন, আবার নিজেই আল্লাহ বাহানা দিয়ে নিজেই আল্লাহ বান্দাকে জান্নাত দান করে। জোরে বলে আমার আল্লাহ বললেন, যেখান থেকে সফর শুরু করেছিল সেই জমিনকে বললেন, এই জমিন বড় হয়ে যাও, জমিন বড় হয়ে যাও। আর ওই যে আল কালিয়াতি সালেহা, ওই যে ওইদিকে যে জমিটা ছিল, আল্লাহ বললেন সিমসে যা, ছোট হয়ে যাও। মাপ করে জায়গা গেল, ওই দিকের জমি ছোট হয়ে গেছে, এদিকের জমি বড় হয়ে গেছে। কিন্তু প্রথমে বলা হলো অর্ধেক রাস্তা, 50-50, কিন্তু আমার আল্লাহ ওইদিকের জমি ছোট করলেন, এদিকের জমি বড় করলেন। যেহেতু বান্দা তওবার দিকে বেশি চলে গেছে, বান্দাকে আল্লাহ জান্নাত ঘোষণা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মতুল মুজিরা, এই কথায় জন্যই শুনানো, আমার আল্লাহ বড় বড়কে maaf করে, আমার আল্লাহ আমাদের করে maaf করবে, আমার আল্লাহ আমাদের করে maaf করবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর কাছে maaf চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে। তওবা করনে ওয়ালাদের করে আল্লাহ পছন্দ করে, তওবা করতে করে আল্লাহ ভালোবাসেন। আচ্ছা ভাইজানদের বসে তুমি যাও না, দেখতে মুরব্বি বসে দাঁড়িয়ে আছে, বাপের একটু বসতে দেবেন না, চেয়ার লাগবে, চেয়ারটা ওই চেয়ার করে দিয়ে যাও, চেয়ারটা আমাদের কাজে লাগে, চেয়ারই যাই। দর্শক করেন আল্লাহু আকবার। চেয়ার আরে এই কোইটা একটা পাটি বিছিয়ে দাও, কিছু একটা বিছিয়ে আলালে দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله محمد رسول الله تشريف اللهم सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले
सल्ले अला खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाविदा तुम हो बहारे जाविदा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खल्क करके तुम सरदार हो खल्क करके तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला मुख बंद रखें सभी सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो आखिर हो अव्वल हो आखिर हो जाहिर हो बातिन हो जाहिर हो बातिन हो मुबतदा मुंतहा मुबतदा मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले 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 अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनाए तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 प्यारे আল্লাহ নিয়ে আসে হাজির করে যে একটা আল্লাহ বলাচ্ছেন বলছে ওয়াস আল্লাহ এরা তো প্রতিদিন আসে ওই যে প্রতিদিনই আসছে বাবা এদের জন্যই তো শুধু ঘন ঘন ওয়াজ পাল্টাতে হচ্ছে
আল্লাহ করে কিছু শোনেন, শোনা ভালো। হুজুর বলেছেন ভালো প্রবেশ আসলে দোকান গেলেই খুশবু পাওয়া যায়। যতক্ষণ বসতে হবে খুশবু পাবে, দিলের মধ্যে হাল পাইতে হবে, দিলের তাড়া পাইতে হবে, আল্লাহর দিকে আল্লাহ তামান্না পাইতে হবে। যাবে অজের মজলিসে বসবে, সময় কাটবে, সোহবত পাওয়া যায় না। অজের মজলিসে গেলে সব নামাজি পরেশগার, বেনামাজি, বেরোজগার সব একসাথে এসে জড়া হয়। কথা ঠিক না? ভালো খারাপ সব এক জায়গায় জড়া হয়। এই সোহবতে আল্লাহ অনেকে দিলকে নূর করে দেয়, অন্তত এই হাল পয়দা হয়, তওবার খেয়াল পয়দা হয়, গুনার কথা খেয়াল করে। সেই কবে মদ খেয়েছিল মনে মনে, সেই কবে জেনা করেছে মনে, যে গুনার কথা মনে বছরের পর বছর মনে নেই, হঠাৎ হঠাৎ মনে পড়ে। আল্লাহ মাফ করেন। অতএব আপনারা এই ওয়াজের মজলিসের সময় দিবেন, এই ওয়াজের মজলিসে বসবেন, শুনবেন আর আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ বড় বড় কে মাফ করেছেন। বনি ইসরাইলের জামানায় যদি মাফ হয়, আমরা তো হাবিবুল্লাহ জামানার মানুষ, আল্লাহ আমাদের উপরে ইহসান দয়া করবে। একবার জোরে বলে সুবহান। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা গুনাহগার আল্লাহ পছন্দ করে, গুনাহগারের তওবাকে আল্লাহ পছন্দ করেন বলে বড় বড় নেককার যারা ছিলেন তারা গুনার চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে নিজেকে সবচেয়ে বড় গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করতেন, আল্লাহর দরবারে পেশ করতেন। এর উম্মতিরা ওলিয়ারা এত নিজে করে গুনাহগার করতেন, এত খারাপ মনে করতেন, এত নিজেকে বদ মনে করতেন, খারাপ মনে করতেন। কারণ আমার আল্লাহ পাক গুনাহগার দেখে, গুনাহগারদের তওবাকে পছন্দ করে বলে আল্লাহ পাকের তরফ থেকে এই নিয়ামত হাসিল করার জন্য নিজেরা আল্লাহর নেক বান্দা হওয়া সত্ত্বেও গুনাহগার করে নিজেকে পেশ করত। এর উম্মতিরা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এতটা বড় তুমি নেককার হয়ে যাওনি যাতে যাতে সবাইকে বদকার মনে হয়, এত বড় নামাজি হয়ে যাওনি যাতে সবাইকে বেনামাজি মনে হয়, এতটা নিজেকে বড় মনে করুনি যে সবাইকে ছোট মনে হয়। জেনে রেখে দেবে, দাড়ি অহংকার, নামাজি অহংকার, ইবাদত অহংকার, আমলের অহংকার, এটাকে আল্লাহ পছন্দ করেন না। ছোট হয়ে থাকাটাকে আল্লাহ পছন্দ করেন বলে বড় বড় ওলিয়ারা কোনদিন নিজেদের নাম করে নিজেদের সিনা ফুলায় নে। বড় বড় আব্দুল কাদের জিলানী হুজুরের মতন মানুষ, বড় বড় আব্দুল কাদের জিলানী হুজুরের মতন মানুষ, তিনি নিজে দোয়া চাইতেন, আল্লাহ জাহান্নাম থেকে যে লোকটা শেষ বেরোবে, আব্দুল কাদের জিলানী হুজুর নিজের নাম করে বলতেন, জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ আমাকে ওই ব্যক্তিটা করে দাও, ওই ব্যক্তিটা করে দাও, কারণ ওই ব্যক্তিটার গ্যারান্টি আছে, গ্যারান্টি নেই। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাক মাফ চাওয়াকে পছন্দ করে। আর আমরা তো গুনার চাদর ঘোরাতে হবে না, আমরা তো বড় বড় গুনাহগার, আমাদের সকলকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাওয়া, মাফি মাঙ্গা আমার আল্লাহ বড়ই পছন্দ করে। এটা হবে না সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ আমাদের ভালোবাসেন। হযরত দাউদ আলাইহিস সালাম কাছে আল্লাহ ওহী পাঠালেন যে দাউদ, হ্যাঁ আমার দাউদ, নবী দাউদ, যদি বান্দারা জানতো যে আমি আল্লাহ বান্দাদের কত ভালোবাসি, যদি বান্দারা জানতো আমি আল্লাহ বান্দাদের কত ভালোবাসি, এটা দিল থেকে মনে মনে যেসব থেকে রূহ আলাদা আলাদা, এটা সঙ্গে সঙ্গে মত হয়ে যায়। আল্লাহ আমাদের কত ভালোবাসে, আল্লাহ আমাদের এত মহব্বত করে। আমরা যখনই ছোট হয়ে যায় আল্লাহ মাফ করে দেয়, যখনই হয়ে যায় আল্লাহ দয়া করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। যে যত ভালোবাসেন সে তত তাড়াতাড়ি মাফ করে দেয়। কথা ঠিক না বেটা? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যে যদি বান্দারা জেনে যেত আমি বান্দাদের কত ভালোবাসি, দিল থেকে হয়ে যেত, এরা খুশিতে জিসম থেকে রূহ আলাদা হয়ে যেত। মুসলমান আমাদের আব্বা জান গাছের ফল খেয়ে ফেললে আল্লাহ কি নারাজ হয়ে না বলে? ফিরে আসা লাইন বলে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি এটা করবে, আল্লাহ তোমাকে মাফ করে। সবাইকে নামে কাউকে
কিছু বলে না, সেটা আদমকে ডেকে বলে শিখিয়ে দিলাম, যাও যাও, মানে বেবিও দিল, আবার ফিরে আসার লাইনও বলে দিল। জোরে বলে আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে রে নবীরা, হযরত ইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এত মাপ চাইতে, হযরত ইয়া আলাইহিস সালাম আল্লাহ পক্কা দান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। হযরত ইয়া আলাইহিস সালাম আল্লাহ পক্কা দান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। হযরত ইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেন, আমার আল্লাহ পাকের কাছে মাপ চাইতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন। বাচ্চা ইয়া আলাইহিস সালাম এত আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহ পাকের জন্য এত কান্নাকাটি করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়া আলাইহিস সালামের আব্বা জান হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি কি করলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ইয়া আলাইহিস সালামের সামনে হুজুর আমার ওয়াজ করতেন না, ওয়াজ করতে মাফ চাওয়ার ওয়াজ করতেন না, তওবার ওয়াজ করতেন না, আল্লাহর কাছে মাফ চাওয়ার ওয়াজ করতেন না, আযাব গজবের ওয়াজ করতেন না। কারণ ইয়া আলাইহিস সালাম শোনার সাথে সাথে হুজুরের আল পয়দা হয়ে যেত, হুজুর আমার আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যেতেন, আল্লাহর ভয়ে হুজুর, আল্লাহর ভয়ে হুজুর হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। এমন অবস্থাতে হযরত ইয়া আলাইহিস সালামের হুজুরের কান সব সময় মুত্তাজির থাকতো আল্লাহ পাকের দরবারে মাফি চাওয়ার কথাবার্তা শোনার, তওবার কথাবার্তা শোনার, আল্লাহ পাকের রহমত কারামের কথা শোনার জন্য কান সব সময় মুত্তাজির হয়ে থাকতো। হযরত ইয়া আলাইহিস সালাম না করতেন, আব্বা জান জানার সামনে মাফি রাজ করতেন না, তাই লুকিয়ে লুকিয়ে সুতুনের ধারে দাঁড়িয়ে যেতেন, সুতুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা কোনো আড়ালে লুকিয়ে লুকিয়ে আব্বা জান শুনতেন। আব্বা জান জানতে যে ইয়া নাই আমি আল্লাহ, তখন আব্বা জান মাফি রাজ করতেন, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর আযাব গজবের ওয়াজ করতেন। ওই সময়তে হুজুর সুতুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতে শুনতে চিক বেরিয়ে যেত, হুজুর আমার জমিনের তাসবিহ নিয়ে বেহুশ হয়ে যেতেন। মুসলমানের ছেলেরা, এক তারিখে হযরত ইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ইয়া আলাইহিস সালাম বাচ্চা ইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মা জান খুঁজে বেড়ায়, আব্বা জান খুঁজে বেড়ায়, গেলে হিয়া গেলে হিয়া, আম্মা জান খুঁজে তালাশ করতে করতে জঙ্গলে করলেন, জঙ্গলের দিকে যেতে আরম্ভ করলেন, খুঁজতে আরম্ভ করলেন। এক রাখালের সঙ্গে দেখা, এক রাখালের সঙ্গে দেখা, রাখালকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ইহিয়াকে দেখেছো? বলে না, ইহিয়া আলাইহিস সালামকে তো আমি দেখিনি, তবে হ্যাঁ 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল এই গুহার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। আমার ছাগলগুলো 3 দিন ধরে গুহা দাঁড়িয়ে খাওয়া বন্ধ করে ওই কান্নার পরে পড়ে গিয়ে তারাও কান্না আরম্ভ করেছে। হুজুর বুঝতে পেরে গেলেন, আম্মা জান বুঝতে পেরে গেলেন যে আমার বেটা এই বেটা ইয়া ছাড়া আর কোনো কেউ হবে না। আগে গেলেন, আগে গিয়ে হযরত ইয়া আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইয়া আলাইহিস সালাম সিজদায় পড়েছিলেন, যখন পায়ের আওয়াজ চলে আসে ইয়া আলাইহিস সালাম মাথা তুলে বললেন, হে মালাকুল মউত তুমি কি এসে গেছো? মালাকুল মউত তুমি কি রূহ কবজ করে চলে এসেছো? আম্মা জান বলে মালাকুল মউত নয়, আমি তোমার আম্মা এসেছে। ওই সময় আম্মা জান বলে, এই হিয়া তোমার বয়স এখন ছোট, তুমি ওই সময়তে ইয়া আলাইহিস সালাম বলে আম্মা জান আপনি কি জামানত দিতে পারবেন? আপনি কি ওয়াদা করতে পারবেন যে আমার আল্লাহ আমাকে কিয়ামতে ছেড়ে দেবে, আমার আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে maaf করে দেবে? আম্মা জান ইসরাইলকে বলে না, এই ক্ষমতা আমার নাই। আম্মা জান বেটাকে কোলের মধ্যে নিয়ে বাড়ি নিয়ে আসেন, তাকে খুব আদর করে কোলের মধ্যে নিয়ে তাকে খাওয়ান দান করে। যখন ইয়া আলাইহিস সালাম ঘুম দিয়েছে, চোখে যখন ঘুম এসেছে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, হিয়া তুমি কি আমার কথা ভুলে গেলে? তুমি কি আমার কথা ভুলে গেলে? বলার সাথে হিয়া আলাইহিস সালাম আবার ছিটকে উঠে জঙ্গলের দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। জঙ্গলের দিকে চলে হ্যাঁ, মুসলমান কিরকম ভয় ছিল, আল্লাহর কিরকম ভয় তাদের অন্তরে, তাদের হৃদয়ে কলঙ্ক ছিল। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, হে বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর as-সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত মাওলানা আলী আরশাদ সাহাবারা
এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন। হযরত ওমর ফারুক ব্যাপারে মানকুল আছে যে হুজুরের কেঁদে কেঁদে চোখের কোণায় ঘা হয়ে গিয়েছিল, চোখের কোণায় ঘা হয়ে গিয়েছিল, অথচ জুবানে মুস্তাফার মাধ্যমে শাহাদাত ছিল। ওমর ইবনে খাত্তাব ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, হযরত মাওলানা জান্নাত ঘোষণা করেছিলেন। এই উম্মতিরা, মুসলমানের ছেলেরা কত কান্না কাঁদতেন, কত ফিকির করতেন, আল্লাহর কাছে কত মাপ চাইতেন। গুনাহগাররা ছিলেন না। আরে বাবা, নবীরা তো বেগুনাহ মাসুম, নবী তো করে গুনাহগার বলে বললে কাফের হয়ে যাবে। এই উম্মতিরা, ঈসা আলাইহিস সালামের কান্না, দাউদ আলাইহিস সালামের কান্না, নবী আলাইহিস সালামের কান্না, আসহাবা হুজুরদের কান্না, কাবা শরীফে লোকেরা সব তাওয়াফ করে, পিছলে পেহরে রাত হচ্ছে, আর তাহাজ্জুদ রাতে রাতে শেষ ভাগে আল্লাহর কাবা সব তাওয়াফ হচ্ছে। যারা আল্লাহর কাবায় গেছে তারা জানে যে যার কারণে মগ্ন হয়ে আল্লাহর কাবা তাওয়াফ করতে থাকে, হঠাৎ করে কাবার হাতমের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ চলে আসে। চিৎকার করে করে বলছে, চিৎকার করে করে বলছে, কি বলছে? যে আল্লাহ পাক দুনিয়াতে যত জান্নাত নাই, যত গুনাহ নাই, আমার জীবনে যত গুনাহ আছে, দুনিয়ায় আল্লাহ তো মখলুক নাই, আমার জীবনে মখলুকের তো তাদাদ নাই, যত তাদাদে আমার গুনাহ আছে, আমার দুনিয়া জমিন অত কুশাদা অত বড় নয়, আমার জীবনের গুনাহ যত বড়। এইরকম ভাবে তওবা করতে আরম্ভ করেছে, আর কান্না করতে আরম্ভ করেছে। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, চতুর্দিকে আসমানে হাওয়াতে বাতাসে সেই কান্নার গুঞ্জন উঠতে আরম্ভ করেছে। লোকেরা কান্না করেছে, কান্না শুনে লোকেদের সিসকি বেরিয়ে যাচ্ছে, লোকেরা সিসকি দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। এমন একজন তাবি সহ্য করতে পারেন না, সহ্য করতে পারেন না, সোজা এসে যে কান্নাকাটি করছিল তার বাজুটা ধরে ফেলেছে, তার হাত ধরে ফেলেছে, ধরে বলেছে, আল্লাহ পাক এ মনে হচ্ছে বড় একজন গুনাহগার হবে, আল্লাহ পাক আমি এর হয়ে তওবা করছি, কি আপনি maaf করে দেন। আর লোকেরা বলে maaf করে দেন, তার কান্না সহ্য করতে পারে না। লোকেরা মনে করে যে বড় কেউ গুনাহগার হবে, হাত ধরে তাকে বলে আল্লাহকে maaf করে দেন, আল্লাহকে ক্ষমা করে দেন। ওই সময়তে আর আস্তে আস্তে কান্না যখন কমে গেল, ওই সময়তে ওই আমার তাবি বলতে আরম্ভ করেছে, কে তুমি তোমার একবার চেহারাটা দেখিয়ে দাও, কে তুমি তোমার চেহারাটা দেখিয়ে দাও। যখনই নাকাব চেহারা খুলেছে, অন্য কেউ ছিল না, ওই চেহারার ভিতরে হুজুর পাকের খানদান আল্লাহ যাদের করে জান্নাত দিয়ে দিয়েছে, হযরতে জায়নাল আবেদিন হুজুর ছিলেন। হযরতে জায়নাল আবেদিন হুজুর ওইরকম কাঁদছে আর বলছে, সারা পৃথিবী যত পানি ফুটা নাই, আমার জীবনে যত গুনাহ আছে, সারা পৃথিবী যত জাররা নাই, ধুলো জাররা নাই, আমার জীবনে যত গুনাহ আছে, আপনার জমিন আসমান অত কুশাদা অত ফাঁকা নয়, আমার জীবনে যত গুনাহ আছে। মুসলমান ইনারা কারা? হ্যাঁ, আল্লাহ, ইনারা আল্লাহর কাছে মাফ চেয়েছে। হ্যাঁ, ইনারা সব আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, পিয়ারা ছিলেন, আল্লাহর কাছে কেঁদেছে। আমরা হায় হায় আমাদের হুজুর পাক একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, আর কিছু ছেলেরা সব খেলাধুলা করছে। হুজুর পাক দেখলেন, দেখে তাদের কাছে ডাকলেন, তারা এসে হুজুর পাকের কাছে চুমা দিলেন, কদম বসি করলেন। এসে হুজুর পাক বললেন, তোমরা কি করছো? বলে, হুজুর আমরা খেলছি। হুজুর পাক বললেন, তোমরা খেলছো, তোমাদের কি কিয়ামতের ময়দানে আযাব যাবে? আল্লাহ পাক বলে দিয়েছে, বাঁচার কথা বেঁচে গেছে তোমরা, তোমরা যে দুনিয়ায় হুড়োহুড়ি করছো, লাফালাফি করছো, তোমরা কি সার্টিফিকেট পেয়ে গেছো? মুসলমান আজ দেখে আমাদের ছেলেপেলেরা ফ্রি ফায়ার এই সব দিয়ে মগ্ন হয়ে পুরা সব ভুলে গেছে, আখিরাতের কোনো খেয়াল হাল পাল্টে গেছে। মুসলমান আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাওয়াকে আল্লাহ চলে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আর এই কথা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানায় এক
জওয়ান ছিল, সে সবসময় আল্লাহর জন্য কাঁদতো, গলিতে হেঁটে হেঁটে যেত কাজ কাম করার জন্য, তাও কেঁদে কেঁদে যেত আল্লাহর ভয়ে, তাও আল্লাহর ভয়ে কান্নাকাটি করে করে যেত। এমন অবস্থাতে যখন রাতের বেলা চলে আসতো, গলায় দড়ি লাগিয়ে দিত, গলায় দড়ি লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতো। মুজরিম এসে গেছে, গলায় দড়ি ছাড়ে, যাই ইচ্ছা তাই করে না, যাই ইচ্ছা তাই করে না। মুসলমানের ছেলেরা এত কান্না তিনি কাঁদতেন, এত কান্না তিনি কাঁদতেন। এমন অবস্থাতে কিছুদিন কেটে গেল, ইন্তেকালের ওয়াক্ত এসে গেছে, বুঝতে পেরে গেলেন যে আমি দুনিয়াতে চলে যাব। মাকে ডাকলেন, মা আমি চলে যাব, তিনটে কাজ আপনাকে করতে হবে। আমি বড় গুনাহগার, যখন আমি মরে যাব, আমার মরে যাওয়ার পরেতে আমার শরীরটাকে জমিনের মধ্যে রেখে গলায় দড়ি পরিয়ে দেবে, গলায় দড়ি পরিয়ে দিয়ে ইমামা থেকে সেমাটা টেনে টেনে নিয়ে যাবে, আর বলবেন আল্লাহ নাফরমান গুনাহগারদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর আমার আজাদ, আপনি যখন আমি মরে যাব, আমার লাশ টেনে বেশি হই হই করবেন না, তাড়াতাড়ি করে রাতারাতি দাফন দিয়ে দেবে। যদি রাতারাতি দাফন না দেয়, লোক যদি জানাজানি হয়ে যায়, সবাই বলবে আল্লাহ নাফরমান গুনাহগার মরে গেছে। তৃতীয় নম্বর আমি বড় গুনাহগার, যখন লাশ কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, খবরদার আপনি কবর থেকে চলে আসবেন না, কবরের ওখানে দাঁড়িয়ে থাকবেন। আপনার কদমের ওসিলায় যদি আল্লাহ আমাকে তাহলে মাফ হবে, তাহলে আমার মাফ পাওয়ার যোগ্য নয়। এই কথা বলতে জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেল, জওয়ান ইন্তেকাল হয়ে গেল, মা কাফের ছিল, ওই শরীরটা নিয়ে যখনই ছেলের গলায় পরাতে যাবে, আমার আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, হে আমার বান্দী সরে যা, তুই জানিস না তোর বেটা আমি আল্লাহ আমার মাহবুব ছিল, আমার মাহবুব, সরে যাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার জামা মসজিদে তিনি নামাজ পড়তেন। একজন সাক্ষী এসে বলল যে দেখ ইমাম আযম রাতের বেলায় কি এলেন, ইমাম আযমকে দেখলেন, ইমাম আযম নিজের জামা খুললেন, ঈশার নামাজ পড়লেন, লিবাস পরলেন, হজ ওয়াসিয়াত করতেন আর তেজারাত করতেন, জামা পরে ঈশার নামাজ পড়লেন, বাড়ি গিয়ে দুনিয়াবি জামা খুলে ফেলে একটা ফকিরি জামা, গোলামের পোশাক, যেগুলো সুচিরা পরে গুদরি বলে, পোশাক গোলামি পোশাক পরে ওই সাকরেত বলে আমি সারা রাত দেখলাম হুজুর, সারা রাত দাড়ি টাঙিয়ে হাতের মধ্যে নিয়ে সারা রাত দেখে বলে ইমামে আযম যদি নিজের নাম ধরে ইমামে আযম নুমান সাহেবের নাম ধরে বলে তারা আমার গুনাহগার কিয়ামত জান্নাত দিয়ে দেয়া হয়, এটা একটা আজব বিষয় হবে, আশ্চর্যের বিষয় হবে যে আমার গুনাহগার জান্নাতে চলে গেল। মুসলমান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলতেন যে আমার লোক যদি জান্নাতে চলে যায়, আজব বিষয় বলে হলে জমিনের উপরে বেহুশ হয়ে যায়, হুজুর বেহুশ হয়ে যায়। মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তিনি আল্লাহকে দোয়া চাইছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তিনি 90 বছর বয়সে বুড়ো হয়ে চুপচুপে হয়ে তিনি আল্লাহকে দোয়া চাইছেন, চিৎকার করে বলতেন আল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমার সাথে দাড়িকে আপনি আমার বয়সের দিকে খেয়াল করেন, আমার মতন বুড়োকে আপনি মাফ করে দেন, আমার মতন বুড়োকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এবার আমাদের পালা এসেছে, এবার আমাদের ঘরে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, প্রতিদিন মাপ চাইবে। হুজুর পাক সাল্লাল্লাহু মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 100 বার করে তওবা করতেন, আমাদের তওবা করতে হবে। আল্লাহ পাক তওবাকারীদের ঘরে ভালোবাসে, আমাদের তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বলেছে আমার কাছে মাপ চাও, তওবা করো, আমি আল্লাহ মাপ করনে ওয়ালা দয়াময়। এর উম্মতরা জেনে রেখে দেবে, আমরা যখন আল্লাহর কাছে মানত করব, মাথা নত করব, এ মুসলমানের ছেলেরা নিজের দিলের মধ্যে
মধ্যে লজ্জিত ভাব পয়দা হবে। আল্লাহর কাছে যখন আমরা মাপ চাইবো, আল্লাহর কাছে যখন মাফি চাইবো, লজ্জিত ভাব পয়দা হবে। এই যে দিলের মধ্যে লজ্জিত ভাব পয়দা হয়, কাইফিয়াত পয়দা হয়, এই কাইফিয়াতটাকে আমার আল্লাহ পছন্দ করেন, এই কাইফিয়াতকে আল্লাহ পাক ভালোবাসেন, এই কাইফিয়াতকে আল্লাহ প্যার করেন। সেজদা দিলে লজ্জা লাগে না, রোজা রাখলে লজ্জা লাগে না, কুরআন খতম করলে লজ্জা লাগে না, মানুষকে দান খায়রাত করলে লজ্জা লাগে না। যত রকমের ইবাদত আছে, প্রতিটা ইবাদত করার পরে একটা ইবাদত লজ্জা লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে ভালো মনে হয়, আর গর্বিত महसूस হয়। আমি দাঁড়িয়ে রেখেছি, মাশাআল্লাহ, আনন্দ হয়। আমি নামাজ পড়লাম, মনটা খুশি হয়ে গেল। আমি বললাম, মনটা খুশি হয়ে গেল। পাগড়ি পরলাম, মনটা খুশি হয়ে গেল। বড় জুব্বা পরলাম, মনটা খুশি হয়ে গেল। যত রকমের ইবাদত আছে, প্রতিটা ইবাদতে মন খুশি হয়ে যায়, কোন ইবাদতে লজ্জা লাগে না। কিন্তু গুনাহগার হয়ে নিজেকে যখন আল্লাহর দরবারে পেশ করা হয়, দিলের মধ্যে লজ্জার একটা কাইফিয়াত পয়দা হয়ে যায়। আল্লাহ এই লজ্জার কাইফিয়াতটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। এজন্য ওলিয়ারা নিজেদের ঘরে গুনাহগার সেজে, গুনাহগার সাজিয়ে আল্লাহর দরবারে পেশ করতেন। আমরা তো ওই গুনাহগার, আমরা বলে সত্যিকারের গুনাহগার, আমাদের মাথা নত করে আল্লাহর দরবারে পেশ হতে হবে। যদি আমরা আল্লাহর দরবারে মাপ চাই, যত মাপ চাইবো আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ পাকের দরবারে তত বড় করে দেবে। যত মাপ চাইবে আল্লাহর দরবারে তত ইজ্জত আপনার বড় হবে, তত আপনি আল্লাহর দরবারে বুলন্দি হাসিল করতে পারবেন। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ।